এই দেখুন সামনে ল্যান্ড রোভারটা আসছে, এটা কিন্তু নেপালের। একসাথে পরপর দুটি গাড়ি কিন্তু পাস হওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে, তো আমাদের গাড়িটা দাঁড়িয়ে সাইড দিয়ে দিল, এই গাড়িগুলো কিন্তু ধীরে ধীরে পাস হয়ে যাচ্ছে। এই হচ্ছে কালাপুকুরি লেক, যেই লেককে এখানকার বাসিন্দারা অনেক পবিত্র একটা লেক বলে মনে করে থাকেন। দেখুন আমাদের অবস্থা দেখুন, রীতিমতো গাড়িতে বসে দুলছি, ডান্স করছি আমরা গাড়িতে। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা ধোত্রে থেকে তুমলিং এসে গ্রিন হিল প্যারাডাইসে ছিলাম, আর আজকে আমরা তুমলিংকে বিদায় জানিয়ে এখন যাচ্ছি আমাদের এই ট্যুরের ফাইনাল ডেস্টিনেশন সান্দাকফুর দিকে। এই হচ্ছে তুমলিংয়ের ভিউ, এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে, আর তুমলিংয়ের এই জায়গাটা আর সবগুলো হোমস্টে কিন্তু নেপালের মধ্যেই পড়ছে, মানে রাস্তার এপারে নেপাল ওপারে ইন্ডিয়া। চলুন আজকে এই তুমলিং থেকে সান্দাকফুর যাত্রা আমাদের শুরু হচ্ছে এখান থেকে, আর এদিকে আমাদের গাড়ি চলে এসছে। এবার এই গাড়ি করে আজকে আমরা যাব সান্দাকফু। তবে আমরা কিন্তু ল্যান্ড রোভারে যাচ্ছি না, তার একটাই কারণ ল্যান্ড রোভারে কিন্তু মানে হেলতে দুলতে যায়, তার তুলনায় এই বোলেরোতে অনেকটা আরামদায়ক। এই হচ্ছে তুমলিং, তুমলিংকে বিদায় জানিয়ে আমরা আজকে যাচ্ছি আমাদের শেষ গন্তব্য এবারের ট্যুরের সান্দাকফুতে। সময় এখন 10টা বেজে 2 মিনিট। এই 10টার সময় আমরা জার্নি শুরু করলাম তুমলিং থেকে সান্দাকফুর উদ্দেশ্যে। भैया कितना टाइम लग जाता है? 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। তো চলুন দেখি ফাইনালি আমরা কখন গিয়ে পৌঁছাই ওখানে। আর যাওয়ার পথে আমরা দাঁড়াবো প্রথমে গিয়ে গৈরিবাসে, তারপর কালাপুকুরিতে। আর এই হচ্ছে সান্দাকফুর রাস্তা, এই সাইডটা রয়েছে নেপাল আর রাস্তার ডান পাশে রয়েছে ইন্ডিয়া। দেখতে দেখতে কিন্তু পুরো মেঘে ভরে যাচ্ছে। সকাল সকাল এত সুন্দর সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখলাম, তবে বেলাটা যত বাড়ছে কিনা ওয়েদার খুব বাজে হয়ে যাচ্ছে। তবে এরকম যদি ওয়েদার থাকে উপর থেকে আমরা আজকে মনে হয় কোনো ভিউ পাবো না। চলুন দেখা যাক, পাহাড়ের তো ওয়েদারের কোনো ঠিক নেই, আলো আঁধারি খেলা চলতেই থাকে। এই হচ্ছে রাস্তা দেখুন সান্দাকফুর। তুমলিংয়ের রাস্তাটা না খুবই সুন্দর, খুবই সুন্দর। আর গৈরিবাসের ওইদিকে রাস্তা নতুন হচ্ছে, আই থিঙ্ক অনেকটা হয়ে গেছে। চলুন দেখা যাক কতটা কি রয়েছে। কিন্তু গৈরিবাসের পরে বিকেভাঞ্জনের পরে লাস্ট যে 2 কিলোমিটার সান্দাকফু যাওয়ার, সেটা খুবই খারাপ রয়েছে। এই আমরা সিঙ্গেলিনা ন্যাশনাল পার্কের যে চেকপোস্ট সেটা পেরোলাম। এখানে কিন্তু এন্ট্রি টিকিট করতে হচ্ছে, পার হেড 200 টাকা করে, আর গাড়ির জন্য 480 টাকা। দেখুন কি সরু রাস্তা, একটা গাড়ি আসলে আরেকটা গাড়িকে পিছিয়ে সাইড দিতে হচ্ছে। কোথাও কোথাও একটু ওয়াইড জায়গা রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আরেকটা গাড়িকে পাস দিতে হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি গৈরিবাস। এই হচ্ছে গৈরিবাস, এখানেও কিন্তু ট্রেকার্স হাট রয়েছে, আর এখান থেকে সান্দাকফুর দূরত্ব আর 12 কিলোমিটার। তো ফাইনালি গৈরিবাসে এসে আমরা দাঁড়ালাম। গৈরিবাস আসতে তুমলিং থেকে আমাদের মোটামুটি 40 মিনিটের মতো সময় লেগে গেছে। এখান থেকে আরও আমাদের আজকে 12 কিলোমিটার যাওয়া বাকি। এই হচ্ছে গৈরিবাস। গৈরিবাসে এদিকে ক্যান্টিন রয়েছে, ট্রেকার্স হাটও রয়েছে, আর ওইদিকে ক্যামেরা করছি না কারণ ওইদিকে এসএসবি ক্যাম্প রয়েছে। 10 মিনিটের একটা ছোট্ট হল্ট ছিল এখানে আমাদের। আমরা আবার রওনা দিচ্ছি, হালকা একটু ব্রেক নিলাম এখানে। আর এরপরে আমরা গিয়ে দাঁড়াবো কালাপুকুরিতে। তবে যারা ট্রেকিং করে আসবেন, প্রয়োজন মনে হলে কিন্তু এখানেও আপনারা স্টে করতে পারবেন। যাওয়ার পথে যদি কোনো সমস্যা হয় বা সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে যায়, তাহলে কিন্তু এখানে হোমস্টের ব্যবস্থা রয়েছে, এখানে আপনারা থাকতেও পারবেন। চলুন আবার সামনে এগিয়ে যাই। গৈরিবাস থেকে এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর গৈরিবাস থেকে সামনের মোটামুটি 3 কিলোমিটার রাস্তা খুব ভালো রয়েছে, তারপরে গিয়ে অফরোড রয়েছে অনেকটা। চলুন আপাতত এই রাস্তার সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন। দুইদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে এই সুন্দর এই রাস্তা, একেবারেই নতুন, দারুণ এক অভিজ্ঞতা। এরকম অ্যাডভেঞ্চারাস রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে। এই যে এদিকে দেখুন ট্রেকার্সরা ট্রেকিং করে যাচ্ছে সান্দাকফুতে। এইদিকেও অনেক ট্রেকার্স রয়েছে, ট্রেকিং করে করে সান্দাকফু যাচ্ছে অনেকেই। আর গৈরিবাস থেকে আমরা
অনেকটাই উপরে উঠে গেছি। দেখুন ভিউ, দেখুন শুধু কি সুন্দর ভিউ, মেঘেদের আনাগোনা। মানে আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, কিন্তু মেঘ আমাদের চারিপাশ দিয়ে ভেসে বেড়াচ্ছে। আর এই রাস্তার আশেপাশেই কিন্তু অনেক শর্টকাট রাস্তা রয়েছে ট্রেকার্সদের জন্য। যারা ট্রেকিং করছে অনেকেই কিন্তু শর্টকাট রাস্তা ধরে যাচ্ছে। এইদিকে দেখুন কি পরিমাণে মেঘের আনাগোনা। আর সামনে কিন্তু অফরোড রয়েছে, ভালো রাস্তা প্রায় শেষের দিকে, সামনে অনেকটাই অফরোড পাবো আমরা। এখন চলে এসেছি কাইয়াকাটা গ্রামে, আর এখান থেকে শুরু হচ্ছে পুরো অফরোড। আর এখান থেকে দুটি রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন, একটা বাদিকে উপর দিকে চলে গেছে, আর সেটা কিন্তু অনেকটা চড়াই। আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি নিচের রাস্তাটা দিয়ে, এটা কিন্তু মোটামুটি ফ্ল্যাট রয়েছে। তো এখান থেকে পুরো অফরোড শুরু হচ্ছে। আর এই যে সামনে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টার ওপারেই রয়েছে কিন্তু কালাপুকুরি। কি ভয়ানক রাস্তা সামনে, দেখুন শুধু রাস্তার অবস্থা। কিছু কিছু জায়গায় তো রাস্তার অনেকটা অংশ, অনেকটা ধাপ ভেঙে পড়ে রয়েছে, এমন অবস্থা। আমরা হেলতে দুলতে এগিয়ে যাচ্ছি। সান্দাকফু গিয়ে তো আমরা সকলেই আশা করি খুব ভালো ভিউ দেখব, আর কাঞ্চনজঙ্ঘা দেখব, বিভিন্ন মাউন্টেন রেঞ্জগুলো দেখব। কিন্তু সান্দাকফু যাওয়ার এই যে গতিপথ, এই যে অ্যাডভেঞ্চারাস রাস্তা, এটাও কিন্তু খুব উপভোগ করার একটা জিনিস। এরকম অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তাদের জন্য এই যে রাস্তার জার্নিটা না, এটাই একটা আলাদা অভিজ্ঞতা হতে চলেছে। ফাইনালি আমরা চলে এসেছি কালাপুকুরিতে। এই হচ্ছে কালাপুকুরি লেক। ফাইনালি আমরা পৌঁছে গেছি কালাপুকুরি। এই হচ্ছে আমার পিছনে কালাপুকুরি লেক। আর এত ঠান্ডা কি বলবো, চারিদিকে মেঘেদের আনাগোনা শুধু, আর পুরো একদম চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। গাড়ি ওইদিকে চলে যাচ্ছে, উপরে অপেক্ষা করবে। আমরা এখানে ছবি নিব, ভিডিওগ্রাফি করব, তারপর কিছুটা সময় কাটিয়ে আবার উপরে চলে যাব। তো রাস্তা তো আপনারা দেখলেনই, কিছুটা ভালো রোড ছিল, তারপর কিছুটা আবার অফ রোড ছিল। এইভাবেই আমরা পৌঁছে গেছি গাড়িতে দুলতে দুলতে কালাপুকুরিতে। এই হচ্ছে কালাপুকুরি লেক, যেই লেককে এখানকার বাসিন্দারা অনেক পবিত্র একটা লেক বলে মনে করে থাকেন। অনেকে এটাকে উইশিং লেকও বলে থাকে। আর এই লেকে অনেকেই বিভিন্ন রকমের ফ্ল্যাগ লাগিয়েছেন, যেটা দেখতে সত্যি একটা আলাদাই লাগছে। এবার নিয়ে কালাপুকুরিতে আমি 3বার এসেছি। কালাপুকুরির এই জায়গাটা আমার না সবসময় অনেকটা মন কাড়ে। ছোট্ট একটি লেক, কিন্তু এরকম জায়গায় এসে এরকম একটা লেক দেখে না সত্যি মনটা অনেকটা আনন্দিত হয়ে যায়। টুরিস্টরা এখানে কিন্তু এসে অনেকটাই সময় কাটায় সান্দাকফু যাওয়ার পথে। আর এই লেকের নাম কালাপুকুরি হওয়ার কারণ হচ্ছে এই লেকের জল অনেকটা কালো রঙের, আর এই কালো রঙেরই থাকে সব সময়, তাই এখানকার লোকেরা কালাপুকুরি বলে থাকে। দেখুন এখানে যে বিভিন্ন ফ্ল্যাগগুলো রয়েছে না, এগুলোর জন্যই কিন্তু বেশি ভালো লাগছে এখানকার পরিবেশটা। ফটোগ্রাফির জন্য কিন্তু একটা আদর্শ জায়গা এটা। এখানকার সিনারিওটা সত্যি অসাধারণ। এই যে দেখুন, এই হচ্ছে পুরো কালাপুকুরি লেক। জলের কালারটা দেখুন কতটা কালো রঙের। এবারের মতো কালাপুকুরিকে বিদায় জানিয়ে আমরা আবার যাচ্ছি আমাদের আজকের গন্তব্য, দ্য ল্যান্ড ওভার সান্দাকফুতে। চলুন যাওয়া যাক। তবে কালাপুকুরির পরে রয়েছে বিকেবাঞ্জন, আর বিকেবাঞ্জনের পরে লাস্ট যে 2 কিলোমিটার রাস্তা সান্দাকফু যাওয়ার আগে, সেটা মারাত্মক লেভেলের অফরোড। এই হচ্ছে আমাদের গাড়ি উপরে দাঁড়িয়ে রয়েছে। আমরা এসেছি ওই রাস্তাটা দিয়ে। এইদিকে আরেকটা রাস্তা রয়েছে, যেটা ওইদিকে দেখিয়েছিলাম, কাইয়াকাটা, যেটা গ্রামটা থেকে 2টো রাস্তা হয়েছিল, এটা শর্টকাটের রাস্তা। আমি জানি না এই গ্রামের নামের মানে কি, কাইয়াকাটা নাম বললো, এটা না মিনিং আমার জানা নেই, তবে গ্রামের নাম এটাই। যাই হোক, অত মিনিং না খুঁজে চলুন আমরা সান্দাকফুর দিকে এগিয়ে যাই। লেক থেকে উঠে এসে এই হচ্ছে কালাপুকুরির ভিউ। এইদিকে অনেক হোমস্টে রয়েছে, এইদিকে একটা হোমস্টে রয়েছে, ওইদিকে মানে এখানে বেশ কয়েকটি হোমস্টে আপনারা পেয়ে যাবেন। যারা ট্রেকিং করে তারা অনেকেই এখানে স্টে করে থাকেন। কালাপুকুরিতে অনেকটা সময় কাটালাম, কিন্তু আমরা এখানে টিফিন করছি না। সামনে রয়েছে বিকেবাঞ্জন, সেখানে গিয়ে কিছুটা সময় দাঁড়াবো, সেখানেই হালকা কিছু টিফিন করে নিব। চলুন এখন
আমাদের পরবর্তী গন্তব্য বিকে ভাঞ্জন। আমরা ওয়াই অর্ডার করেছিলাম, আমাদের ওয়াই চলে এসছে, একেবারে ইনস্ট্যান্ট বানিয়ে দিল, পুরো গরম গরম ধোয়া ওঠা। চলুন এবার ট্রাই করে দেখি কেমন হয়েছে। খেতে বেশ লাগছে। একে তো এত ঠান্ডা, এত উপরে এসে গরম গরম এরকম ওয়াই পাচ্ছি, পুরো জমে গেছে, একদম দারুণ। পুরো গরম গরম ওয়াই খেয়ে নিলাম, টেস্ট ভালোই ছিল। এবারে আমরা আবার রওনা দেবো আমাদের আজকের গন্তব্য সান্দাকফুর উদ্দেশ্যে। মাঝখানে আমাদের আর কোনো হল্ট নেই, একেবারে সরাসরি আমরা যাব এখান থেকে সান্দাকফু। তবে আমরা কিন্তু যাচ্ছি পুরোপুরি নেপালের রাস্তা ধরে। আমাদের যে ইন্ডিয়া রুটটা রয়েছে, যেটা দিয়ে আগে আমরা সান্দাকফু যেতাম, সেটা পুরোপুরি এখন বন্ধ রয়েছে। সেটা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না, কারণ সেই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। সেটা আবার নতুন করে কাজ হবে, তারপর হয়তো চালু হতে পারে। তো আপাতত এখন সমস্ত গাড়ি যাচ্ছে পুরোপুরি নেপালের ভিতর দিয়ে এই রাস্তা ধরে। তবে আমাদের ইন্ডিয়ার যে রাস্তাটা ছিল না, সেটা অনেকটাই ডেঞ্জারাস, অনেকটাই ভয়ানক। আমি যে 2023 সালে এসেছিলাম, যারা দেখেছেন ভিডিওটা তারা জানেন যে কি ভয়ানক রাস্তা ছিল সেটা। তবে আমরা যে আজকে যাব নেপালে এই রাস্তা ধরে, সেটা তুলনামূলক কিছুটা ভালো। পুরোপুরি অফরোড হলেও আমাদের যে ইন্ডিয়া রোডটা ছিল সেটার তুলনায় অনেকটা বেটার এটা। চলুন, আগেরবার তো আপনাদের দেখিয়েছি আমাদের ইন্ডিয়ার ভয়ানক সেই অফরোড, এবারে যাচ্ছি পুরোপুরি নেপাল দিয়ে। চলুন সেই জার্নিটাও আপনাদের সাথে তুলে ধরবো। ভেবেছিলাম রাস্তায় আর দাঁড়াবো না, কিন্তু একটা জিনিস দেখে দাঁড়াতে বাধ্য হলাম, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই জায়গাটায় পুরো কিন্তু বরফ জমে রয়েছে। দেখুন শুধু উপর থেকে জলের যে ঝর্ণার ধারাটা পড়ছে না, সেটা পড়তে পড়তে পুরো বরফে একেবারে জমে গিয়েছে। তো এরকম দৃশ্য দেখে দাঁড়িয়ে গেলাম, মনকে আনন্দ দেওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট যথেষ্ট। জানি না সান্দাকফুতে গিয়ে আমরা বরফ পাবো কি না, তবে এই জায়গায় কিন্তু আমরা অনেকটাই বরফের দেখা পেয়ে গেছি। চলুন, বরফটা দেখানোর জন্য গাড়ি থেকে নেমেছিলাম। দেখুন সান্দাকফু যাওয়ার লাস্ট প্যাচটুকু দেখুন কি অবস্থা, শুধু দেখুন। অফরোড কাকে বলে সেটা জানতে হলে, সেটার অনুভূতি নিতে গেলে অফরোডের এখানে আসতে হবে। পুরো অফরোড, টোটালি অফরোড যাকে বলে একেবারে। দেখুন মানে রোড বলে তো কিছুই নেই, যাটুকু রাস্তা আছে পুরো বোল্ডার ফেলানো রয়েছে, এর উপর দিয়েই কোনো রকমে আমরা হেলতে তুলতে যাচ্ছি। দেখুন কখনো কখনো বড় বড় পাথর, আবার রাস্তার মাঝখানে কখনো বড় বড় গর্ত। এভাবেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমার গাড়ি কিন্তু পুরো দুলছে। এই যে সামনের টানটা দেখুন পুরো খাড়াই রয়েছে কিন্তু। আর ওই যে দেখুন পিছনে ভিউটা কতটা চড়াই, পাশাপাশি এরকম অফরোড, টোটালি অফরোড যাকে বলে একেবারে। দেখুন আমাদের অবস্থা দেখুন, রীতিমতো গাড়িতে বসে দুলছি, ডান্স করছি আমরা গাড়িতে, এত পরিমাণে দোলাচ্ছে না গাড়িটা। এই দেখুন অবস্থা, পুরো দুলছি, ডান্সিং কার মনে হচ্ছে। ওয়েদার ক্লিয়ার থাকলে এই সাইডের ভিউটা অনেকটাই ভালো লাগতো, কিন্তু আপাতত কোনো ভিউ নেই। আর সান্দাকফু টপ হিলটাও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না মেঘের জন্য। এরকম রাস্তায় যখন অপোজিট সাইড থেকে আরেকটা গাড়ি চলে আসে না, তখন একটু সমস্যা হয়ে যায়। এই দেখুন সামনে ল্যান্ড রোভারটা আসছে, এটা কিন্তু নেপালের। তো একসাথে পরপর দুটি গাড়ি কিন্তু পাস হওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো আমাদের গাড়িটা দাঁড়িয়ে সাইড দিয়ে দিল, এই গাড়িগুলো কিন্তু ধীরে ধীরে পাস হয়ে যাচ্ছে, তারপর আমরা আবার এগোবো। এতটা ন্যারো আর অফরোড না, মানে দুটো গাড়ি পাশাপাশি ক্রস হওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে।
সময় এখন 1:46। আমরা এসে পৌঁছেছি সান্দাকফুতে। আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন সান্দাকফুতে আমরা পৌঁছে গেছি। গাড়ি করে তুমলিং থেকে সান্দাকফু আসার অভিজ্ঞতা শেয়ার করলাম এই পর্বে। পরবর্তী পর্বে থাকছে এখানে এসে আমরা কোন হোটেলে ছিলাম, এখানকার খাওয়া দাওয়া কীরকম ছিল এবং খরচ সম্বন্ধে বিস্তারিত। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে।